জয় জগন্নাথ। দীঘা জগন্নাথ মন্দির কেমন ঘুরলাম চলো তোমাদেরকে দেখাই দিই। তো বন্ধুরা, ট্রেনে চেপে পড়েছি দীঘা যাওয়ার লেগে। বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল দীঘা যাওয়ার, দীঘার জগন্নাথ মন্দির ঘুরবো, কিন্তু উদ্বোধনের পর থেকে যা ভিড় চলছিল আসার সাহস হয়ে ওঠে না। তারপরে আবার রথ চলে এলো, আরও ভিড় বেড়েছিল, তখনও আসতে পারি না। তাই একটা সুযোগ পেতে দেরি না করে ঝটপট ট্রেনে চেপে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দীঘা যাব মেনলি ঘুরবো দীঘার জগন্নাথ মন্দির, আর কিচ্ছু ঘুরের প্ল্যান নাই। তো চলো দীঘার জগন্নাথ মন্দির কেমন করেছে আমি তো ঘুরে দেখবই, তোমাদেরকেও দেখাবো। আর আমি দেখাবো যখন পুরা ডিটেলসে দেখাবো কোন দিকে যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে। তো দীঘা স্টেশনে নেমেই সোজা চলে আইছি রুমে। রুমটা কেমন বটে তোমাদেরকে ঘুরে দেখাই দিচ্ছি। রুমে প্রথমে ফ্রেশ হবো, একটু লাঞ্চ করব, করে সোজা চলে যাব মন্দিরে। রুমটা আমার বেশ পছন্দই হয়েছে। রুমটা দেখো বেশ সুন্দর সাজানো গুছানো। রুমটা ছোট্টর মধ্যে হলেও বাথরুমটা বেশ সুন্দর পরিষ্কার। আর সব থেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে ব্যালকনি। রুমের সামনে ব্যালকনি রয়েছে, আর ব্যালকনিটা একদম রাস্তার ধারে, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর ব্যালকনি থেকে বাইরের ভিউটাও দমে ভালো লাগলো। আর বেড সাইডে এত বড় একটা জানলা খুলে দিলে পুরা ব্যালকনি থেকে পরিষ্কার বাইরেটা দেখতে পাওয়া যাবে। বাইরে দুটো চেয়ারও দেওয়া আছে যাতে শান্তিতে বসে গল্প করতেও পারো। তাইলে চলো ঝটপট ফ্রেশ হয়ে নি, দিয়ে দুটি খেয়ে পা সোজা মন্দিরকে। হ্যাঁ দেখো মন্দিরকে চলে আইছি। মন্দিরে ঢুকার ঠিক আগেটাতে জুতা রাখার জায়গা ছিল, ওখানে টোকেন নিয়ে পরে জুতা আরামসে রাখতে পারো। জুতা রেখে দিয়েছি, দিয়ে সোজা এখন চলে যাচ্ছি একদম প্রবেশদ্বারের দিকে। হ্যাঁ দেখো বাইরে থেকে একবার তোমাদেরকে ভিউটা দেখাই দিলাম। আর মন্দিরের ওপেন টাইমটা বলে দিই, ভোর 5:30 থেকে 12:30 অবধি, তারপরে 3:30 থেকে রাত্রি 9টা অবধি। তো যেহেতু বিকালবেলাটায় ভিড়টা বেশি হবে, তাই আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। ওই 4:30টার দিকে মন্দিরে পৌঁছে গেছিলাম। তাই আমাদেরকে বেশি লাইনে দাঁড়াতে হয় না। যত বেলা করব তত বিরাট লাইন হবে, দমে ভিড় হয়েছে। তাতে দেখো কত লোক আইছে। মন্দিরে ঢুকার সময় প্রবেশদ্বারে কোনো ভিডিও এলাও নয়, তবে মন্দিরের ভিতরে ভিডিও করতে পারি, তাই ওইখানে ভিডিওটা তোমরা দেখতে পেলে না। হ্যাঁ দেখো এরপরে চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই দিই। জগন্নাথ মন্দির যবে থেকে হচ্ছিল দেখছিলাম, তবে থেকে দূর থেকে দারুণ দেখতে লাগছিল। আর এখন তো আরো সুন্দর লাগছে, চারদিকটা সাজানো গুছানো। মন্দিরে ঢুকতেই দু ধারে রয়েছে 3-6টা বাতি স্তম্ভ। আর এই পুরো মন্দিরটা রয়েছে প্রায় 20 একর জায়গা জুড়ে। আর মন্দিরের উচ্চতা 213 ফিট। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওইখানে প্রসাদ পাওয়া যায় পূজা দেওয়ার লেগে। 50 টাকা 100 টাকা তোমরা পূজা দেওয়ার লেগে প্রসাদ নিতে পারো। আর ওইটা ছিল মেন গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। ঢুকতেই প্রথমে রয়েছে অরুণ স্তম্ভ, যেটা জগন্নাথ মন্দিরে বলে সান পিলার। আর মন্দিরে ঢুকার আগে 4টা দ্বার পেরাতে হবে, এটা হচ্ছে প্রথম দ্বার। ভিতরে ঢুকার সময় ভিডিও করা মানা, তাই এখানটায় ভিডিও করতে পারলাম না। তোমরা কারা কারা আমার আগে জগন্নাথ মন্দির ঘুরে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। প্রথম দ্বার পেরাবার পরে এইটা হচ্ছে দ্বিতীয় দ্বার। বিকাল বিকাল আইছি বলে লোকজনের ভিড়টা একটু কম, আরো যত বেলা হবে আরো ভিড় বাড়বে। আর এইটা হচ্ছে তৃতীয় দ্বার। কোনো কারণবশত এই দ্বারটা বন্ধ ছিল, তার লেগে আমাদেরকে পাশ দিয়ে যেতে হলো। এই দীঘা জগন্নাথ মন্দিরের মূল মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট। এইটা কতটা কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে করা। তবে আমাদের বাঙালিদের পুরীর জগন্নাথ ধামের সঙ্গে কোনো জগন্নাথ মন্দিরের তুলনা করা যায়ই নাই। পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে আমাদের আবেগটাই আলাদা, বটে কি লয়। ভিতরে ভিডিও করা মানা ছিল, তাও আমি চেষ্টা করেছি ভিডিও করার। হ্যাঁ দেখো তোমরা জগন্নাথ দর্শন করে নাও। আর মন্দির ঘুরতে ঘুরতে তোমাদেরকে কটা কথা বলি। দীঘা আসবে অবশ্যই আসো, তবে হোটেলের বুকিং করে আসবে। বুকিং না করে একদম এসো না। লোকজন এত হয়রান হচ্ছে, দীঘাতে প্রায় সব হোটেলেরই বলতে গেলে রুম ফুল। বিশেষ করে শনি রবিবার ওই দিনগুলোতে একদম ফুল। প্রচুর মানুষ দেখলাম সমুদ্রের ধারে ব্যাগ নিয়ে বসে আছে, যে যেখানে ঠাই পেয়েছে সেইখানে আছে। ঘুরতে আসছো একটু ভালো করে আসবে। ছেলেপুলা নিয়ে এলে তো একদম বিনা বুকিংয়ে একদম এসো না। এখন রেটও প্রচুর বেড়ে গেছে। আগে আমরা যে রুমগুলো 600-800 টাকায় পেতাম, সেগুলো এখন 2-2.5 হাজারের নিচে কোথায় বলছে না। তার উপরে আবার একদিনে থাকবো বলে সেটাও দিচ্ছে না, 2 দিন থাকতে হবে। মানে বুঝতে পারছো, 2,500 করে 2 দিন থাকতে গেলে 5,000 টাকা খরচা হয়, যেটা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু বেশ অনেকটাই। তাহলে ভাবনা চিন্তা করে আসবে। আমার সব থেকে বেশি খারাপ লাগলো, দীঘাতে আগে এলে কম খরচায় হয়ে যেত,
কিন্তু এখন হোটেলওয়ালা কিংবা খাবার দাবারের দাম প্রচুর বেশি, খরচা প্রচুর বেশি হবে। এইটা কিন্তু ঠিক নয়। এইটা একটা নতুন জায়গা, নতুন মন্দির হয়েছে, সবাই আসবে ঘুরবে, কিন্তু বাজেট ফ্রেন্ডলি তো হতেই হবে। সবাইকার তো অত সামর্থ্য নাই যে 2500 3000 দিয়ে দুদিন ধরে রুম করবে। তাইলে যারা আসছো রুম বুকিং না করে দীঘা আসার চিন্তা ভাবনা করোই না। আমরা অনেক কষ্টে রুম পেয়েছি, তা আবার একদিনে, কোনো মতেই একদিনের দিচ্ছে না কেউ। তার উপরে আবার টোটোওয়ালাদের গাজুয়ারি তো আছেই, গেলেই 100 টাকা, আর একটু বেশি দূরে গেলে 200 টাকা। তবে 5 জনের জায়গায় 6 জন থাকলে কিন্তু ওরা পার হেড 20 টাকার কমে কিন্তু লিবেক নাই। মানে বুঝতে পারছো, মানুষজন দেখে ওরা কিন্তু রেট বলছে। 100 টাকায় 6 জনকে নিয়ে অনেকেই যাচ্ছে না। এই জিনিসটাও খুব খারাপ। একটা টোটোতে 10 টাকা করে নিলেও প্রচুর ইনকাম থাকে, তার জায়গায় ইয়ারা 50 টাকা লিখ, কিন্তু তা নয়, ইয়ারা লিবেক 100 টাকা। কি আর করা যায়, ঘুরতে আইছি, মেনে নিতে হবে। তবে তোমরা যারা নিউ দীঘাতে থাকবে তারা মন্দির যাওয়ার লেগে টোটো করতে হবে না, একদম কাছেই বটে। যদি হাঁটতে পারো একটু হেঁটে যাবে, তাইলেই হবে। তবে যদি বয়স্ক মানুষ থেকে হাঁটতে না পারে, তাইলে টোটো করা ছাড়া উপায় নেই। এখন দীঘা সমুদ্রের ঢেউগুলা বেশ বড় বড়, তেমনি জোরে জোরে আছড়ে পড়ছে, দমে সুন্দর দেখতে লাগছে। এত বড় বড় ঢেউ সচরাচর দীঘাতে আমি দেখি না, এবারেই প্রথম দেখলাম। হ্যাঁ দেখো, সবাই পাথরে বসে বসে চান করছে। আমার তো ভয়ই লাগবে, আমি একদম দূরে আছি, জলের একদম কাছে যাই না। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই